আজকে আপনাদেরকে বালাচার পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব, যেটা একবার বাসায় বানিয়ে নিলে আপনারা আর কখনোই অনলাইন কিংবা কোনো সুপার শপ থেকে কিনে খেতে যাবেন না। অনেকে রয়েছে যারা এই রেসিপিটাকে আরও কঠিনভাবে তৈরি করে দেখাচ্ছে, বাট আপনাদেরকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র কয়েক মিনিটে এটা বানিয়ে দেখাবো। সো চলেন ভিডিওটা শুরু করি। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সানিয়াস কিচেন ওয়ার্ল্ড। চিংড়ি বালাচাও তৈরি করার জন্য একটি বোলে আমি 2 কাপ চিংড়ি বালাচাও নিয়েছি এবং এর মাঝে যে ময়লাগুলো থাকে কিংবা অন্য মাছগুলো এসে পড়ে সেগুলো আমি হাত দিয়ে বেছে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ধুয়ে উপর থেকে ফেলে দিতে পারেন। আপনারা সকলেই নিশ্চয় জানেন যে চিংড়ি বালাচার মধ্যে কত পরিমাণে ময়লা থাকে, তাই ময়লা দূর করার জন্য আমি কয়েকবার ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। আমি আপনাদেরকে ওয়াশ করাটা না দেখিয়ে অফ ক্যামেরাতে 2 থেকে 3 বার এটাকে ভালো করে হাত দিয়ে ওয়াশ করে নিয়েছি আর একটি স্ট্রেনারের সাহায্যে রেখে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই পানিটাকে ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেন একটি প্যানে আমি 1 কাপের মতো তেল নিয়ে এখানে কেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ রসুন কুচি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমার যেহেতু খুব একটা পছন্দ না, তাই আমি পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন রসুনের সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। আমি এই পর্যায়ে রসুনগুলোকে উঠিয়ে নিব, না হলে তেতো তেতো ভাব চলে আসবে। আমি রসুন এবং পেঁয়াজগুলোকে অফ ক্যামেরাতে কেটে নিয়েছিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে সেম প্যানেই ভেজে নিব। আমি 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজগুলোকে আপনারা চেষ্টা করবেন একটু কুচি কুচি করে আর পাতলা করে কেটে নিতে, তাহলে বেরেস্তাটা করতে খুব সুবিধা হবে এবং দেখতেও সুন্দর লাগবে। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজের মধ্যে ব্রাউন একটি কালার চলে এসেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিব। আপনারা এর বেশি কালার করতে যাবেন না, তাহলে যখন উঠিয়ে নেবেন তখন এর থেকে দ্বিগুণ কালার পেঁয়াজ বেরেস্তার মধ্যে চলে আসবে। এখন বেরেস্তাগুলোকে আমি সার্ভ করে নেব। এটা কিন্তু খুবই মচমচে হয়, বাট দীর্ঘ সময় মচমচে করার জন্য আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। সেটা 1 চা চামচ চিনি এর উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, এতে করে দীর্ঘ সময় মচমচে থাকবে। সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার পেঁয়াজ বেরেস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি চিংড়ি শুটকিগুলো যে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেটা কতটা পানি ঝরেছে। এই পর্যায়ে আমি চিংড়ি শুটকির ওপরে একটু টিস্যু দিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে এক্সট্রা পানিগুলো বের হয়ে আসে। আপনারা চাইলে টিস্যুটাকে স্কিপ করে 1 ঘন্টার জন্য পানি ঝরাতে রেখে দিতে পারেন। আমার যেহেতু হাতে সময় কম, সেজন্য আমি টিস্যুটাকে ইউজ করেছি। এই তো এই পর্যায়ে আমি সেম প্যানে সেম তেলেই এই চিংড়ি শুটকিগুলো ভেজে নিয়েছি। এই সিচুয়েশনে একটু অন্যরকম দেখা যেতে পারে চিংড়ি শুটকিগুলো, বাট যখন ভাজা হবে তখন তেলটা এমনিতেই ছেড়ে দেবে, ভয়ের কোনো কারণ নেই। এই তো দেখতেই পাচ্ছেন চিংড়ি শুটকির ওপর কি সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিব। এই তো আমার চিংড়ি শুটকি একদমই রেডি। এই পর্যায়েও আপনারা পেঁয়াজ মরিচ দিয়ে ডলে তারপরে ভর্তার মতো খেতে পারবেন। এটা খেতেও খুবই মজা লাগে। এখন নেক্সট অর লাস্ট প্রসেসে চলে যাব। একটি প্যানে আমি 2 টেবিল চামচ অয়েল দিয়ে নিয়েছি এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই মশলাতে সিক্রেট একটি ইনগ্রেডিয়েন্টস দিয়েছি, সেটা টেস্টিং সল্ট। আপনারা অবশ্যই এইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুবই মজা লাগবে। এই তো মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই মশলাগুলোকে হালকা ভেজে নেবেন, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চিংড়ি দেওয়ার পর এখানে আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং রসুনগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে চুলার উপর রেখেই ভেজে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন ফাইনাল রেজাল্টটা কতটা ভালো এসেছে। এটা দেখতেই তো খুবই লোভনীয় লাগছে। এইটা খেতে হুবহু বাহিরে কেনা দোকানের মতো। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অনেকেই এই রেসিপিতে পেঁয়াজ আর রসুনটাকে দীর্ঘ সময় মচমচে করার জন্য কর্নফ্লাওয়ার আর হাবিজাবি ইউজ করে, বাট আপনারা যদি আমার রেসিপি ফলো করে হুবহু বাসায় তৈরি করেন তাহলে একদমই নিরাশ হবেন না। দেখতেই পেয়েছেন এই পর্যায়ে আমি একটি মরিচ ভেজে তারপর গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আপনারা এই পর্যায়ে এইটাকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো একটি স্মেল আসবে। এখন মেইন রেজাল্ট দেখার পালা। আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট ভর্তা বানিয়ে দেখাবো। পেঁয়াজ মরিচ লবণ আর সরিষার তেল দিয়ে আমি এই ভর্তাটাকে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ধনেপাতা আর কিছু দিতে পারেন। আপনারা এই ভর্তাটাকে খিচুড়ির সাথে, ভাতের সাথে আর খুদে ভাতের সাথেও সার্ভ করতে পারেন, খেতে খুবই ভালো লাগে।
আমি তো মাঝে মাঝে পেঁয়াজ মরিচ না কেটে শুধু শুধু এই বালাচাও দিয়ে ভাত খেয়ে ফেলি। এটা আসলেই খেতে খুবই মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর হ্যাঁ, কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এই তো আমি বালাচাওগুলোকে একটি জারে ভরে নিয়েছি। আপনারা এটাকে 2 থেকে 3 মাস অনায়াসে খেতে পারবেন, নর্মাল ফ্রিজে রেখে আর বাহিরে রেখে। তো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।